নমস্কার বন্ধুরা, সাগর রায় ইউটিউব চ্যানেল নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখে যে মা এখানে চাল ঝাড়ছে। আগের দিন যে চালগুলো এনেছিলাম সেই চালগুলো আজকে পুরোটা ঝেড়ে রেখে দেবে, যাতে মা আর বাবা কিছুদিন পরে বাড়ি যাবে, যাতে আমাদের কোনো অসুবিধা না হয় চাল ঝাড়তে। সে কারণে মা এখনই ঝেড়ে রেখে দিচ্ছে। আর তারপরে আমি গেছিলাম বাজার থেকে নিয়ে এসলাম পলিথিন, এক কেজির পলিথিন এনেছি। কারণ যে পলিথিনগুলোতে আমরা মিষ্টি দিই সেগুলো শেষ হয়ে গেছে, আর সেগুলো এখানে পাওয়া যায় না, তাই বাজার থেকে কিছু নিয়ে আসলাম। পরে যেদিন শহরে যাব সেদিনকে নিয়ে আসবো। আর বাবা এদিকে ঢাকনা বানাচ্ছিল। আর এইখানে দেখো কালকের মিষ্টিগুলো এই যে রাখা আছে, কত সুন্দর লাগছে মিষ্টিগুলো দেখতে। আর আমার বাগনগর থেকে ফোন আসে, তো আমি এখন যাব মিষ্টি দিতে। সেখানে ড্রামটা এখানে বের করে নিয়েছি, বের করে ধুয়েও নিয়েছি। আর এই যে কড়াইতে যে মিষ্টিগুলো আছে এখান থেকে নেব, যদি 10 কিলো হয়ে যায় তো ভালো কথা, আর না হলে অন্য একটু গামলা থেকেও নিতে হবে। আর 10 কিলো মিষ্টি চেয়েছে, সেখানে 10 কিলো মিষ্টি নিয়ে আমি যে বেরিয়ে পড়েছি সব কিছু রেডি করে। আমি প্রায় বাগনগর চলে এসেছি, ভিডিও করতে মনে ছিল না, সেই কারণে একটু ভিডিও করে নিলাম। তারপরে দোকানে এসে মিষ্টিটা দেওয়ার পরে আমি ড্রামটা পিছনে বেঁধে নিয়েছি। আর এই কালো পলিথিনে একটা জিনিস নিয়েছি, সেই জিনিসটা আমি তোমাদের দোকানে গিয়ে দেখাবো, এখন আর দেখাবো না। চলো বাড়ির দিকে যাই। তা বাড়ির দিকে আসার সময় দেখি যে একটা ট্যাঙ্কি বানাচ্ছে এখানে। আমাদের ওইখানে কিন্তু প্লাস্টার করে বানানো হয় উপরের টুকুন, কিন্তু এখানে দেখো টিন দিয়ে বানানো হচ্ছে। সরকারি কাজ তো, সে কারণে সরকারের মতো করা হচ্ছে। আর বাড়িতে এসে দেখি যে মা এখানে খেতে বসে পড়েছে। বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবা এখানে ডিব্বা বানানোর জন্য আবার বসেছে। আর মোটো এখানে ঢাকনা বানাচ্ছে ডিব্বার, 1 কেজির ডিব্বা বানানো হচ্ছে, সে কারণে 1 কেজির ঢাকনাও এখানে বানানো হচ্ছে। আর এদিকে চালও বের করে রেখেছে আবার ঝাড়বে বলে। তারপরে আমি এর মোটো খেতে বসে পড়েছি। আজকেও সেই সিদ্ধ ভাত আর ডাল রান্না হয়েছে, কারণ মাছ কিছুদিন ধরে পাওয়া যাচ্ছে না, সেখানে সিদ্ধ ভাতই খেতে হচ্ছে। তারপরে বাবাকে বললাম যে বাবা তুমি দুধটা জ্বালিয়ে নাও, আর আমি ডিব্বা বানাতে বসি। বাবাই করে ডিব্বা বানিয়েছে, এখন বাদবাকি যতটুকু আঠা আছে সবটুকু দিয়ে আমি বানাবো। বাবা এদিকে দুধ জ্বালাক। আর ডিব্বা বানানোর মাঝখানে আমি গিয়েছিলাম বাজার থেকে নিয়ে এসলাম সুজি, রিফাইন তেল, আর নিয়ে এসেছি 1 পোয়া লঙ্কা। এই সুজি দিয়ে একটা পিঠে বানাবে, তা পিঠে তোমাদের পরে দেখাবো। আর দেখো সেই কালো পলিথিনের ভিতরে এই জিনিসটা ছিল, এটা হচ্ছে একটা কেক। 40 টাকা দাম নিয়েছে, মানে টাকা আমি দিইনি, ওনার দোকান থেকে এমনি নিয়ে এসেছি। ওনার কাছে টাকা পেতাম, সে কারণে আমি নিয়ে এসেছি। এটা মোটোর জন্য নিয়ে এসেছি, অনেকদিন তো কিছু খাওয়া হয় না, সে কারণে মোটোর জন্য আজকে নিয়ে আসলাম। তারপরে এদিকে বাবা সেই দুধটুকু জ্বালানোও হয়ে গেছে। যে ফ্রিজে 4 লিটার দুধ ছিল আগের দিন, তারপর সকালে 5 লিটার দিল, সব দিয়ে 9 লিটার দুধ ওখানে জ্বালানো হয়ে গেছে। আর পিঠে বানাবো বলে মা এদিকে দুধটা আবার একটু গরম করে নিচ্ছে। আর ডিব্বা বানাতে বানাতে দেখো আমার হাতের অবস্থা কীরকম হয়েছে, আঠা লেগে পুরো হাতটা কালো হয়ে গেছে। কিন্তু হাতটা ধুলে আবার পরিষ্কার হয়ে যাবে। আর আমার মোটো দেখো এদিকে কত ঢাকনা বানিয়েছে, 100 কটা যেন গুনে বলেছিল, কিন্তু আমার সঠিক মনে নেই। আর এদিকে পিঠে বানানোর জন্য সব কিছু রেডি হয়ে গেছে, তেলটাও প্রায় গরম হয়ে এসছে। আর এদিকে সুজিটাও গুলিয়ে নিয়েছি। আজকে বানাবো আমরা চান্দোসা পিঠে, আবার অনেকে বলে আন্দোসা পিঠে। তোমরা কোথা থেকে দেখো আর তোমাদের ওইখানে কি বলে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। আর দেখো একটা দেওয়া মাত্রই ফুলে উঠেছে, কত সুন্দর হচ্ছে পিঠেগুলো খেতে খুব ভালোই লাগে। সুজি দিয়ে বানালে একটু নরম নরম থাকে, তাতে খুব ভালো লাগে, অনেক দিন ধরে খাওয়া যায়। আর শীতের সময় তো জলদি খারাপও হবে না। আর প্রথম আমি দুটো একটা বানিয়ে নিয়েছিলাম, আর প্রথমটা আমি ছেড়ে দিয়েছি, তারপরে 2 নম্বরটাও আমি ছেড়ে দিয়েছি, খুবই ভালো হচ্ছিল। এখন আর আমি বানাবো না, মা বানাবে আবার পরে। আর এই যে দেখতে পাচ্ছ দুটো বানানো হয়ে গেছে, এই দুটো এখন আমি আর আমার মোটর চেক করে দেখব মিষ্টি কেমন হয়েছে কি না হয়েছে। এটা মোটো খাবে, আর ওই গামলার ভিতরে যেটা আছে সেটা আমি খাবো। দুজনে মিলে দুটো খেয়ে নেবো। আর এই যে দেখো ডিব্বাগুলো আমার বানানো হয়ে গেছে। এদিকে আজকে আমি 117টার মতো ডিব্বা বানিয়েছি। আঠা শেষ হয়ে গেছে, সেই কারণে আর বানাবো না, কাগজ অনেকই রয়েছে। আর ডিব্বাটা বানানোর পরে আমি ঘরে এসে একটু শুয়েছিলাম, কী আর করবো, এখন আর কোনো কাজ নেই, সেই কারণে শুয়ে মোবাইল দেখছি। তারপরে রাত্রে রান্না হয়ে গেছে, রাত্রেবেলা আজকে রান্না হয়েছে নিরামিষ আর রুটি। তোমরা তো জানোই বন্ধুরা যে আমার নিরামিষ খেতে একদমই ভালো লাগে না, তাও আজকে খেতে হবে। তো বন্ধুরা রাত্রের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, আর মোটো এখানে বিছানা করছে। তাই আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ যেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। বাই।